ভাই রে ভাই, কক্সবাজারের টমেটো ভর্তার স্বাদ কিন্তু একেবারেই ভুলে যাবেন যদি আমার রেসিপিতে এই ভর্তাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের করে দেখাবো কাঁচা আমের টমেটো ভর্তা। আর বিশ্বাস করেন, এই ভর্তাটা যেদিনই বাসায় তৈরি করবেন সেদিন কিন্তু অবশ্যই ভাতের চালটা বাড়িয়ে দেবেন, না হয় ভাতের টান পড়ে যাবে। কারণ এই ভর্তার স্বাদ এতটাই লোভনীয়। এখন টমেটো ভর্তাটা করার জন্য প্রথমেই আমরা চুলার প্রিপারেশনে চলে যাব। এর জন্য চুলার মিডিয়াম হিটে একটা প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব 3টা কাঁচা মরিচ, 4টা শুকনো মরিচ। এখন চুলার লো মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে মরিচগুলো মুচমুচে করে ভেজে নেব। দেখুন, কিছুটা সময় ভেজে নেওয়ার পর মরিচের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং মরিচগুলো মুচমুচে হয়ে গেছে। আর এই পর্যায়ে এগুলো তুলে একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে মিডিয়াম সাইজের 4টা টমেটো। মুখের অংশটা বাদ দিয়ে মাঝখানে ঠিক এভাবেই আমি ফালি করে নিয়েছি। এখন সবগুলো টমেটো ফালিয়ে আমি প্যানের মধ্যে দিয়ে দেব। সেই সাথে অ্যাড করে দেব আজকের ভর্তার মূল যে আকর্ষণ, কাঁচা আম। আর আমটাও কিন্তু আমি মাঝের আটির অংশটা বাদ দিয়ে দুপাশটা ঠিক এভাবেই সমানভাবে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 8-10টা থ্যাতলানো রসুনের কোয়া। এখন এই সবগুলো উপকরণ ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন, 7 মিনিট পর টমেটো থেকে যে পানিটা বেরিয়েছে তাতেই কিন্তু আম, টমেটো আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে আবার একটা স্প্যাচুলা দিয়ে এই সবগুলো উপকরণ উল্টে দেব এবং এ পাশটাও একটু দাগ লাগিয়ে কড়া করে ভেজে নেব। দেখুন, আবারও 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এগুলো কিন্তু ভর্তা তৈরির জন্য এখন পুরোপুরি তৈরি। এখন একটা স্প্যাচুলা দিয়ে ভর্তার সবগুলো উপকরণই একটা বাটির মধ্যে নিয়ে নেব। সেই সাথে এই তেলের মধ্যে এখন আমি অ্যাড করে দেব আরও 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এরপর তেলটা আবারও হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার মিডিয়াম হিটে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের কালারটা যখন থেকে এরকমই ভাজা ভাজা হয়ে যাবে এ পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/4 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। এখন ভাজা পেঁয়াজের সাথে হলুদ গুঁড়ো আর জিরার গুঁড়োটা আমরা কয়েক সেকেন্ড ভুনে নেব, যেন এর কাঁচা গন্ধটা পুরোপুরিভাবেই চলে যায়। 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেওয়ার পর এখন কিন্তু ভর্তার জন্য পেঁয়াজটাও পুরোপুরি তৈরি। এখন এই পেঁয়াজটা আমরা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। সেই সাথে আগে থেকে যে টমেটো, কাঁচা আম আর রসুনের প্রিপারেশনটা করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে গেছে। আর এ পর্যায়ে টমেটোর ওপরে যে স্কিনটা আছে সেটা আমরা তুলে নেব। সেই সাথে এরকম একটা চায়ের চামচ দিয়ে সম্পূর্ণ কাঁচা আমটাও চামড়া থেকে আলাদা করে নেব। আর একটু খেয়াল করুন, রসুনগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে চটকে নেব। দেখুন, ভর্তার জন্য কাঁচা আম, রসুন আর টমেটো কিন্তু চটকে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে টমেটোর এই মিশ্রণটা আমরা একটা সাইডে সরিয়ে রাখবো। সেই সাথে আরেকটা প্লেটের মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ। সেই সাথে অ্যাড করে দেব শুকনো মরিচ আর কাঁচামরিচ। এখন কাঁচামরিচ আর শুকনো মরিচটা আমরা খুব ভালোভাবেই চটকে নেব। চটকে নেওয়ার এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখন এই সবগুলো উপকরণ আবার খুব ভালোভাবে চটকে নিয়ে পেঁয়াজের সাথে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে চটকে রাখা টমেটো আর কাঁচা আমের মিশ্রণ। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষার তেল। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মাখিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কক্সবাজারের হোটেল স্টাইলের টমেটো ভর্তার থেকেও 3 গুণ বেশি স্বাদের কাঁচা আমের টমেটো ভর্তা। তো আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই ভর্তার স্বাদ কেমন লেগেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।